আপনার কি মাথা ঝাঁপ ধরে থাকে? হ্যাঁ, টিপিক্যালি এই যে দীর্ঘ 20 বছরের আমার অভিজ্ঞতা, তাতে বহু পেশেন্ট আমার কাছে এসে বলেছেন, ম্যাডাম আমার মাথা ঝাঁপ ধরে থাকে। তার মানে কি, মাথায় যেন মনে হচ্ছে 10 মণ ওজন চাপানো আছে, ঘাড় ঘোরাতে পারছি না, মাথাটা জমাট বেঁধে আছে, প্রতি মুহূর্তে কাজ করতে গেলে প্রচন্ড কষ্ট হচ্ছে। এই যে সমস্যাটা, এটা কিন্তু মাথার ভেতরে টিসটিস করা, দপদপ করা, যন্ত্রণা হওয়া সেই অনুভূতি নয়, মাথাটা ভারী বোঝা হয়ে থাকার একটা অনুভূতি, মাথাটার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হওয়ার অনুভূতি। এই অস্বস্তিটাও কিন্তু একটা বিশেষ ধরনের মাথা ব্যথা, যেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক। কথাটার মধ্যেই পরিস্ফুট, টেনশন টাইপ হেডেক মানে সেটা তৈরি হচ্ছে ব্রেনের গভীরে জমে থাকা অ্যাংজাইটি বা টেনশনের কারণে। এবার আপনি বলবেন, কই আমার তো কোনো টেনশন নেই। অ্যাকচুয়ালি আপনার সচেতন মন, যেটা যে মনটা কনসাস মাইন্ড, সেখানে কোনো টেনশন নেই, সেখানে আপনি কিছুই ফিল করেন না, খুবই ভালো আছেন, আপনি ফ্রি। কিন্তু আপনার অবচেতন মনে, আপনার নিজের অজান্তে দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো থেকে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি আপনার অবচেতন মনে জমা হয়ে আছে, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস পার্ট অফ মাইন্ড। সেই সাবকনসিয়াস পার্ট অফ মাইন্ডের যে অ্যাংজাইটি, সেটা অনেক সময়ই এই মাথা ভারী লাগা, মাথা ধরে থাকার অনুভূতি নিয়ে বেরিয়ে আসে। তাই কারণ যদি হঠাৎ করে বেশ কিছুদিন ধরে মাথা ধরে থাকছে, মাথা ভারী লাগছে, ক্রমশ উইক লাগছে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, ভালো লাগছে না, তাহলে কিন্তু সবার আগে ভাববেন যে তার ভেতরে কোনো আন্ডারলাইন অ্যাংজাইটি, আন্ডারলাইন ডিপ্রেশন কাজ করছে না তো। সেক্ষেত্রে টেনশন হেডেক কিন্তু আমাদের বলে দেয় যে সাবকনসিয়াস মাইন্ডে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি জমা হয়েছে, যেটা সচেতনভাবে আমরা বুঝতে পারছি না। বোঝার একটাই উপায়, ওই যে মাথা ভারী লাগা, মাথা ধরে থাকা, সেটাই জানিয়ে দিচ্ছে যে আমি আছি, টেনশন হেডেক ইজ দেয়ার। আর টেনশন হেডেক যার হচ্ছে, টেনশন ইজ দেয়ার কোথায় আছে? সাবকনসিয়াস মাইন্ডে। নমস্কার, আমি ডক্টর অরুণিমা চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম প্রচুর রোগীকে আমি দেখেছি, যাদের এই টেনশন হেডেক নিয়ে যারা প্রেজেন্ট করে, এবং আরো ডিটেলে যখন আমরা অ্যানালাইসিস করি তখন দেখতে পাই মেজরিটি অফ দেম আর সাফারিং ফ্রম ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। সুতরাং ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এই সব কিছু একটার সাথে একটা রিলেটেড, হাত ধরাধরি করে থাকে। কোনো কিছুকে নজরআন্দাজ করবেন না, কারণ যদি শুরুতেই ট্রিটমেন্ট শুরু করা যায়, যদি শুরুতেই আমরা সচেতন থাকি, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির দিক থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কোনো একটা এডুকেশনাল ভিডিওতে। সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।